সুপ্রভাত। জি 24 ঘন্টা ডিজিটাল পেজে আবহাওয়ার সমস্ত আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি অয়ন। ইতিমধ্যে যেটা বুঝতে পারছেন সেটা হচ্ছে সকাল 8টা পর্যন্ত একটা শীতের আমেজ থাকছে এই গোটা কলকাতা শহরে। 8টার পরে আস্তে আস্তে গায়ে রাখা শীতের পোশাকগুলো খুলে ফেলতে হচ্ছে। সকাল 10টার পর থেকে আস্তে আস্তে বাড়ছে তাপমাত্রা, আর বেলা 12টা-1টার পরে কার্যত রীতিমতো গরমের অনুভূতি নিশ্চয়ই আপনাদের সকলের হচ্ছে। এর অর্থ আনুষ্ঠানিকভাবে এবার শীতকে বিদায় জানানোর সময় এসে গিয়েছে। ফেব্রুয়ারি মাসের এই প্রথম সপ্তাহটা কেটে গেলেই তাপমাত্রার লক্ষণীয় উত্থান হবে। সেটা হবে শুধুমাত্র দিনের ক্ষেত্রে। রাতের তাপমাত্রা আগামী 7 দিনে একটু একটু করে বাড়বে এবং এই ফেব্রুয়ারি মাসের শেষ দিকে কলকাতা শহরে দিনের তাপমাত্রা 30 বা 32-এর ঘরে পৌঁছবে, যেটা মার্চ মাসে একেবারে মাঝামাঝি সময় পৌঁছতে চলেছে 40-এর ঘরে। এবার বুঝে দেখুন, মার্চ মাসের মাঝামাঝিতেই যদি কলকাতা শহরের দিনের সর্বোচ্চ তাপমাত্রা 40-এর ঘরে পৌঁছয়, তাহলে তারপরে এপ্রিল, মে এবং জুন মাসে ঠিক কতটা তীব্র গরম আপনার জন্য অপেক্ষা করছে। বিভিন্ন আন্তর্জাতিক আবহাওয়া গবেষণা সংস্থা জানাচ্ছে 2026 আবার এল নিনো অর্থাৎ উষ্ণ বছর, ঠিক যেমনটা ছিল 2024। আপনাদের নিশ্চয়ই মনে আছে 2024-এর এপ্রিল মাসে কলকাতায় উপর্যুপরি 3 দিন তাপপ্রবাহ হয়েছিল, অর্থাৎ দিনের সর্বোচ্চ তাপমাত্রা সেই সময় স্বাভাবিক তাপমাত্রা থেকে 5 ডিগ্রি বা তার বেশি ছিল। পশ্চিমাঞ্চলের জেলায় সেই সময় কলাইকুণ্ডার তাপমাত্রা পৌঁছে গেছিল 47 ডিগ্রিতে, যা এখনো পর্যন্ত রাজ্যে সর্বকালীন রেকর্ড। 2024-এর থেকেও 2026 আরও একটু উষ্ণতর, কারণ আস্তে আস্তে আবহাওয়ার বিভিন্ন পরিবর্তনে একটা চরম ভাবাপন্ন পরিস্থিতি তৈরি হচ্ছে এই গোটা পশ্চিমবঙ্গে। সাধারণত পশ্চিমবঙ্গের তাপমাত্রা বা আবহাওয়া নাতিশীতোষ্ণ ছিল বলেই আমরা এতদিন জেনে এসেছিলাম, কিন্তু এরপর কিছুটা পট পরিবর্তন হচ্ছে এখানকার আবহাওয়া বা ক্লাইমেটিক সিস্টেমের। যে ক্লাইমেটিক কন্ডিশনের জেরে শীতকালে গোটা রাজ্য জুড়ে মারাত্মক ঠান্ডা পড়ছে, বর্ষার সময় অতিরিক্ত বৃষ্টি হচ্ছে, আবার গরমকালে একেবারে চাঁদি ফাটা তপ্ত লুয়ের মতো গরম। এটাই কিন্তু ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে এই গোটা পশ্চিমবঙ্গের। বিশেষ করে যদি পশ্চিমাঞ্চলের জেলা বাদও দেওয়া যায়, গাঙ্গেয় দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলিতে শীতকালে মারাত্মক শীত এবং গরমকালে অতি তীব্র গরম, এটা বিগত কয়েক বছর ধরে লক্ষ্য করা যাচ্ছে। এবার আসি দেশের বাকি অংশের কথায়। জম্মু কাশ্মীর, লাদাখ, মুজাফফরাবাদ, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, সেখানে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার বাধা। আমরা জানি ইতিমধ্যেই জম্মু কাশ্মীরের লাদাখের ওপর দিয়ে দুটো পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয়ভাবে পাস করেছে। আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আজ আসছে, তার পরের পশ্চিমী ঝঞ্ঝা 5 তারিখ আসছে। এই এতগুলি পশ্চিমী ঝঞ্ঝার ধাক্কায় উত্তর ভারত বা উত্তর পশ্চিম ভারতের কোনো কোনো জায়গাতে আংশিকভাবে বৃষ্টি, অত্যন্ত উঁচু পার্বত্য এলাকায় তুষারপাত এবং বাদবাকি কোথাও কোথাও সারাদিনই একটা ঘন কুয়াশাচ্ছন্ন পরিবেশ তৈরি হচ্ছে। দেশের এই অংশেও এবার ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে, এমনটাই পূর্বাভাস নয়াদিল্লির মৌসুম ভবনের। 2025-26 শীতের মরশুম শীতপ্রেমীদের কাছে অত্যন্ত ইতিবাচক। তার কারণ এই শীতের মরশুম এখনো পর্যন্ত অন্তত সকালে বা রাতে একটা হালকা ঠান্ডার পরশ দিচ্ছে। এটা প্রায় নভেম্বর থেকে শুরু করে ফেব্রুয়ারি পর্যন্ত একটানা চলেছে। অতএব মন খারাপ করার কিছু নেই। শীতপ্রেমীরা এবার শীতকে বিদায় জানানোর জন্য মানসিকভাবে তৈরি হন। আর এই তীব্র গরমে, যেটা আসন্ন গরম অর্থাৎ মার্চ মাস থেকে একেবারে এপ্রিল, মে, জুন পর্যন্ত যে তাপমাত্রার অতিরিক্ত উত্থান, এটাই ভবিতব্য হতে চলেছে। তখনও সাবধানতা অবলম্বন করেই আপনারা প্রতিদিনের কাজকর্ম সারুন, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় জয়ন্তর সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।